বিরতির পর স্বাগত। আবারও বিজেপির এক পঞ্চায়েত দখল করে নিল বিরোধীরা। কেন এই কথা বলছি? বর্তমান রাজ্য রাজনীতির খবর যদি বলতে হয়, বর্তমান রাজ্য রাজনীতিতে কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে তেমন কোনো মিল না থাকলেও কৈলাসহরে কিন্তু একটা বিপরীত চিত্র ধরা পড়েছে। কৈলাসহর মহকুমায় কংগ্রেস এবং সিপিএম দু দল মিলে আবারও একটি গ্রাম পঞ্চায়েত পুনরায় দখল করে। ঘটনা কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনস্থ ইছবপুর গ্রাম পঞ্চায়েতে। 11 আসন বিশিষ্ট ইছবপুর গ্রাম পঞ্চায়েতে 2024 সালে পঞ্চায়েত ভোটে কোনো রাজনৈতিক দল একক সংখ্যা গরিষ্ঠ না পাওয়ায় কেউ পঞ্চায়েত দখল করতে পারেনি। 11 আসনের মধ্যে বিজেপি 5টি আসনে এবং সিপিএম দল 5টি আসনে এবং কংগ্রেস দল 1টি আসনে জয়লাভ করেছিল। পরবর্তী সময়ে কংগ্রেস এবং সিপিএম এই দুই দল মিলে পঞ্চায়েত গঠন করে সিপিএম দলের পঞ্চায়েত সদস্য মনোজ পালকে প্রধান এবং কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য আব্দুল কালামকে উপপ্রধান করা হয়েছিল। প্রাথমিকভাবে পঞ্চায়েত ভালোভাবে চললেও বিগত 1.5 মাস পূর্বে হঠাৎ করে বিজেপি দলের 5 জন এবং সিপিএম দলের 1 জন মিলে মোট 6 জন পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতের প্রধান মনোজ পালের বিরুদ্ধে অনাস্থা এনেছিল। পরবর্তী সময়ে বিজেপি দলের 1 জন এবং সিপিএম দলের 5 জন পঞ্চায়েত সদস্য মিলে মোট 6 জনের পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতে উপপ্রধান আব্দুল কালামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল। দীর্ঘদিন পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান না থাকার পর ঊনকোটি জেলা পঞ্চায়েত অফিসার ডেভিড হালাম সম্প্রতিকালে ঘোষণা দেন যে 9 এপ্রিল পঞ্চায়েত অফিসে ভোট অনুষ্ঠিত হবে। জেলা পঞ্চায়েত অফিসারের ঘোষণা অনুযায়ী 9 এপ্রিল বুধবার দুপুরে ইছবপুর পঞ্চায়েতের অফিসের হল ঘরে অফিসার দীপঙ্কর চক্রবর্তীর উপস্থিতিতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। প্রথমে 11 জন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতেই উপপ্রধান আব্দুল কালামের বিপক্ষে বিজেপি দলের 5 জন পঞ্চায়েত সদস্য ভোট দিলেও সিপিএম দলের 5 জন পঞ্চায়েত সদস্য উপপ্রধান আব্দুল কালামের পক্ষে ভোট দেয় এবং আব্দুল কালামের নিজের ভোট মিলে মোট 6টি ভোটে পুনরায় কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য আব্দুল কালাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত হয়েছে। অন্যদিকে প্রধানের ভোটে দেখা যায় যে সিপিএম দল প্রধান মনোজ পালকে প্রধান প্রার্থী না করে দলের অপর পঞ্চায়েত সদস্য সন্ধ্যারানী দেবকে প্রধান প্রার্থী করা হয়েছে। অপরদিকে প্রধান পদে ভোটাভুটির সময় বিজেপি দলের 5 জন পঞ্চায়েত সদস্য ভোট বয়কট করে চলে যান। কিন্তু 11 জন মোট পঞ্চায়েত সদস্যদের মধ্যে কংগ্রেস দলের 1 জন ও সিপিআইএম এর দলের 5 জন সহ মোট 6 জন পঞ্চায়েত সদস্য উপস্থিত থাকায় ভোটাভুটি হয়। আর সেখানে উপস্থিত 6 জনই প্রধান সন্ধ্যা দেবীকে ভোট দেন এবং সন্ধ্যা রানী দেব ইছবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন বলে জানান অফিসার দীপঙ্কর চক্রবর্তী। সে বিষয়ে কি বলছেন তারা শোনাচ্ছি। একক সংখ্যাগরিষ্ঠ কোনো পার্টি না নেওয়ায় তখন সিপিএম এবং কংগ্রেস জুটে আমাদের এই পঞ্চায়েত করে। কিন্তু বিগত দিনে আমাদের এই পঞ্চায়েতের প্রধান ছিলেন মনোজ পাল। ওনার দুর্নীতির কারণে ওনাদের দলেরই সিপিএম একজন মেম্বার আমাদের সাথে এসে ওই প্রধানের উপর অনাস্থা আনা হয় এবং পঞ্চায়েত আমাদের ভেঙে যায়। তো আজকে আমাদের উপপ্রধানের নামেও অনাস্থা দেওয়া হয়েছে। আজকে এই অনাস্থা ভোট হচ্ছিল পঞ্চায়েতে। আমরা আসার পর ওই মেম্বারও সিপিএমের থেকে যে আমাদেরকে সমর্থন করছিল, ওই মেম্বারও বলছিল যে আজকে আমাদের সাথে মিলেই উপপ্রধান করবে। কিন্তু আমরা এই ভোটে দেখলাম যে আমরা 5 মেম্বারই ভোট দিয়েছি, কিন্তু আমরা ওর ভোট পাই নাই। ওকে বোঝানো হয়েছে যে দলের মধ্যে হয়তো সিপিএম দলের প্রধান মনোজ পাল দুর্নীতি করছে, দুর্নীতির সাথে জড়িত, কিন্তু অন্যরা তো নয়। তাহলে ওনাদের ওই আরেকজন মেম্বার সন্ধ্যা দেব আমরা যত সম্ভবত ওনাকেই প্রদান করা হচ্ছে। তাই আমরা এর মধ্যে যেমন আমাদের দলের কোনো ইয়ে ছিল না, আমরা কারোর সাথে জোট কর্ম হইয়া আমরা দলের সিদ্ধান্ত আমরা মান্যতা দিয়ে আমরা কারোর সাথে জুটে যাচ্ছি না। তাই আমরা এই উপপ্রধান যেহেতু হইয়া গেছে, বহাল হয়ে গেছে, তাই আমরা প্রধানের ভোট লক আউট করলাম এবং আমরা বাইরে যেতেছি। আমি দীপঙ্কর চক্রবর্তী। আমি আজকের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের অনাস্থা এবং প্রধানের নির্বাচনের প্রিসাইডিং অফিসার। তো আজকের ইছবপুর গ্রাম পঞ্চায়েতে প্রথমে আমরা উপপ্রধানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব ওটার মোশন হয়। তো এই মোশনের অনাস্থা প্রস্তাবের পক্ষে 5টা ভোট এবং বিপক্ষে 6টা ভোট হয়।
তো তার দরুন যে উপপ্রধান উনি যে আছেন ওনার উপপ্রধানের মোশনটা রিজেক্ট হয়, তো উনি যে উপপ্রধান আছেন উনি উপপ্রধানই থাকছেন। আর দ্বিতীয় পর্যায়ে আমরা প্রধানের নির্বাচন আমরা করি। এখানে টোটাল মেজরিটি মেম্বার প্রেজেন্ট, 11 জনের মধ্যে 6 জন প্রেজেন্ট ছিলেন, মানে মেজরিটি আমাদের কোরাম হয়েছিল। তার এবং শ্রীমতী সন্ধ্যা দেব বিনা কন্টেস্টে প্রধান নির্বাচিত হয়েছে। কোন দলের মেম্বার মানে সিপিএম এর মেম্বার যিনি প্রধান হয়েছেন, আর যিনি উপপ্রধান হয়েছেন উনি কোন দলের? যিনি বর্তমানে ছিলেন উনি সিপিএম এর সম্ভবত কংগ্রেস দল। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কৈলাসহর মহকুমা গৌরনগর ব্লকের ইছবপুর পঞ্চায়েত, আর সেখানে বাম কংগ্রেসের দখলে চলে গেল পঞ্চায়েত। শাসক দলের পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান পদত্যাগ করায় কিন্তু এবার বাম এবং কংগ্রেসের মিলিয়ে ঝুলি এই পঞ্চায়েত দখল বলেই কিন্তু জানাচ্ছেন সংশ্লিষ্টরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।